ওকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি HTML এর লিঙ্কস নিয়ে আলোচনা করব। কিভাবে লিঙ্কের মাধ্যমে আমরা ক্লিক করব এবং ক্লিক করে এক পেজ থেকে অন্য পেজে আমরা যেতে পারি সেটা দেখব। কিভাবে লিঙ্কের মাধ্যমে সেটা করতে হয় আমরা সেটা দেখে নিব। আর হচ্ছে লিঙ্ক হচ্ছে HTML এর লিঙ্কটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্কস। ওকে, চলো প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক কিভাবে আমরা HTML এ লিঙ্ক করে থাকি। ওকে, আচ্ছা, আমি HTML এর বেসিক স্নিপেটটা লিখে নিচ্ছি। HTML, এরপর আপনারা অ্যাজ ইউজুয়াল জানেন হেড ট্যাগ। আচ্ছা, হেড ট্যাগের পর হচ্ছে আমরা বডি ট্যাগ লিখি। ওকে, বডি ট্যাগ। আচ্ছা, ধরুন আমি আমার ওয়েব পেজে শো করতে চাচ্ছি একটি টেক্সট, যেখানে লেখা থাকবে ফেসবুক। ওকে, এবার আমি ওই টেক্সটের উপর ক্লিক করলে আমাকে ডিরেক্ট ফেসবুকের যে অফিসিয়াল যে লিঙ্কটা আছে, সোশ্যাল লিঙ্ক, ওখানটাতে আমাকে নিয়ে যাবে ফেসবুকে। ঠিক আছে, আচ্ছা চলুন দেখা যাক। আচ্ছা, আমি মনে করুন একটি H3 H4 ট্যাগের ভিতর আমি ফেসবুক ফেসবুক টেক্সটটি লিখলাম। ওকে, আচ্ছা এটা আমি একটু ওয়েব পেজে গিয়ে দেখি। কিভাবে কেমন ভাবে দেখাচ্ছে। ওকে, দেখুন ফেসবুক। কিন্তু আমি চাচ্ছি যে এখন এই যে ফেসবুক যে টেক্সটটা, এখানটাতে ক্লিক করলে, অন ক্লিক করলে আমাকে ফেসবুকের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, লিঙ্ক, ওখানে নিয়ে যাবে। ঠিক আছে, তো সেটা করার জন্য আমরা যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন এই যে H4 যে ট্যাগ, এটা আমরা নিব না। আমরা এখানে নিব হচ্ছে এ ট্যাগ। এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে। আচ্ছা, আমরা এই এ ট্যাগের ভিতর ফেসবুক লেখাটা নেওয়ার পর এখানে লক্ষ্য রাখবেন, এখানে আমি হাইপার রেফারেন্স HREF এই অ্যাট্রিবিউট ইউজ করব, যেখানে আমি ফেসবুকের অফিসিয়াল যে ইউআরএলটা সেটা এখানে দিয়ে দিব। ওকে, https://www.facebook.com। খেয়াল করবেন, এটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল ইউআরএল। ওকে, তো এখন দেখবেন ডিফারেন্সটা কোথায়। আগে H4 ট্যাগ নেওয়ার সময় যে টেক্সটটা যেমন ছিল, আর এবার অ্যাঙ্কর ট্যাগ এ ট্যাগ নেওয়ার পরে টেক্সটটা কিভাবে প্রদর্শিত হচ্ছে খেয়াল করবেন। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখন আমি এই ফেসবুকের উপরে এখানে ক্লিক করলে আমাকে ফেসবুকের ওয়েবসাইটে নিয়ে যাবে। লক্ষ্য রাখবেন, দেখুন, দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হাইপারলিংকস। HTML এ এভাবে আমরা লিঙ্ক করে থাকি। আরও কিছু এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে যেতে চাচ্ছি দারাজ। ওকে, দারাজের যে ওয়েবসাইটটা আছে আমরা সেখানটাতে যেতে চাচ্ছি। ওকে, আমরা অবশ্যই প্রথমে এ ট্যাগ নিয়ে নেব। দেখুন, আমি অ্যাট্রিবিউট এই স্টেপ অ্যাট্রিবিউটটা চলে আসছে। এখানে হচ্ছে আমি https://www.daraz.com দারাজের যে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে আমি সেটা দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা এবার আমি অ্যাঙ্কর ট্যাগের ভিতর, এ ট্যাগের ভিতর আমি যে টেক্সটটা লিখবো দারাজ, দারাজ, খেয়াল করবেন, দেখেন দারাজ চলে আসছে। ওকে, এবার দারাজে আমি এখানে ক্লিক করলে আমাকে দারাজের ওয়েবসাইটে নিয়ে যাবে। খেয়াল করবেন, দেখেছেন দারাজের যে ওয়েবসাইটটা আছে সেখানটাতে আমাকে নিয়ে আসছে।
এটাই হচ্ছে হাইপারলিঙ্কস। HTML এ এভাবে আমরা লিঙ্ক করে থাকি। আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন আমি ফেসবুকে ক্লিক করছি সেম পেজে এটা লোড হচ্ছে, ওকে? কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি আমি যখনই ফেসবুকে ক্লিক করব তখন এখানে আরেকটি এরকম নিউ উইন্ডো ওপেন হয়ে অন্য একটি উইন্ডোতে শো হবে আমার ওয়েব পেজটা, ওকে? তো সেটা করার জন্য আমরা আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করব আমাদের হাইপার লিঙ্কের মধ্যে, মানে অ্যাঙ্কর ট্যাগের ভিতর আরেকটি লিঙ্ক ইউজ করব, মানে অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে টার্গেট। টার্গেট। আচ্ছা, এখানে দেখেন ব্ল্যাঙ্ক আছে একটি, আরেকটি আছে হচ্ছে প্যারেন্ট, আরেকটি সেলফ, টপ। আমি এখানে ব্ল্যাঙ্ক ইউজ করব, ওকে? টার্গেট অ্যাট্রিবিউটের ভিতর আমরা ভ্যালু হিসেবে ব্ল্যাঙ্ক ইউজ করছি। এবার লক্ষ্য রাখবেন, আমি যখনই, আচ্ছা এটা তো আমি দারাজে ইউজ করছি না, দারাজে ইউজ করছি, আচ্ছা তাহলে আমার অবশ্যই দারাজে ক্লিক করতে হবে। লক্ষ্য রাখবেন, দারাজে যখনই আমি ক্লিক করব এখানে আরেকটি নতুন উইন্ডো ওপেন হবে, নতুন উইন্ডোতে দারাজের ওয়েবসাইটটা শো করবে, খেয়াল করবেন। দেখছেন, নতুন উইন্ডো ওপেন হয়ে গেছে। তবে আগে কি হয়েছিল, আগে যখন আমি অ্যাট্রিবিউট ইউজ করছিলাম না তখন তখন খেয়াল করবেন, এই যে পেজটা সেম পেজে আমার লোড হবে দারাজের ওয়েবসাইটে, দেখেন, দেখছেন? এটাই ছিল আজকে আমার HTML এর লিঙ্ক সম্পর্কে আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।